নিউ ইয়র্ক সিটি পেয়েছে এক নতুন নেতা জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিক শহরের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রথম মুসলিম ও আফ্রিকা জন্ম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন। অল্প অর্থ ও সীমিত দলীয় সহায়তা নিয়েও তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে হারিয়ে জয়ী হয়েছেন। মামদানির এই জয় তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার গল্প। বামপন্থী নীতিতে বিশ্বাসী তিনি বিনামূল্যে শিশুযত্ন, গণপরিবহন সম্প্রসারণ ও বাজারে সরকারি নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছেন। শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তাকে তিনি রাজনীতির মূল কেন্দ্রে এনেছেন, যা ডেমোক্র্যাট দলের হারানো ভোটারদের ফেরাতে ভূমিকা রাখে। তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয়। সীমিত মেয়রীয় ক্ষমতা, বাজেট ঘাটতি এবং গভর্নর ক্যাথি হোকুলের বিরোধিতা তার পরিকল্পনা বাস্তবায়নে বাধা হতে পারে। পাশাপাশি ম্যানহাটানের ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গেও তাকে সমঝোতা করতে হবে, যাদের তিনি আগে সমালোচনা করেছিলেন। ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে তার বিরুদ্ধে কূটনৈতিক চাপের আশঙ্কাও রয়েছে। রিপাবলিকানরা ইতিমধ্যেই তাকে চরম বামপন্থার মুখ হিসেবে প্রচার শুরু করেছে। তবু জোহরান মামদানি আশাবাদী। তার ভাষায়, ডেমোক্র্যাটিক পার্টি এমন হতে হবে যেখানে শ্রমজীবী মানুষ নিজেদের প্রতিফলন দেখতে পায়। নিউ ইয়র্কের মেয়র হিসেবে তার জয় শুধু রাজনীতির নয়, এটি যুক্তরাষ্ট্রে প্রগতিশীল রাজনীতির এক নতুন সূচনা।